आफ्टरनून आज के আমি বানাবো ভেন্ডি ভাজি। তোমরা ভাবতেছো এটা আবার নতুন কি? আসলে এটা অনেক নতুন। আর এই ভাজিটা হবে আলুর সাথে, আলু ভেন্ডি একসাথে। বিশেষ করে আমার হাজবেন্ডের ভেন্ডি ভাজি খুবই পছন্দ। সে তো একদমই ননভেজ খায় না। আর একই রকমের ভেন্ডি ভাজি খাইতে খাইতে আমি তো বোরিং হয়ে গেছি। এই জন্য আমার বোনি কিন্তু এই রেসিপিটা আমাকে বলে দিছিল। বানানোর পর আমি তো একদম ফিদা হয়ে গেছি। অনেক টেস্টি লাগে খেতে। আর বিশেষ করে আমার ভিডিও কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে। তোমরা প্লিজ একবার বানায় ট্রাই করো। আলু ভেন্ডি অনেক অনেক মজা, রুটির সাথে খাইতে পারো, ভাতের সাথে খাইতে পারো। আর কেমনে বানাইতে হয় চলো দেখাই দিই। এই দেখো, এখানে কিন্তু ভেন্ডি আর আলু একসাথে কাটা যাবে না, দুইটা আলাদা করে কাটতে হবে। কেন কাটতে হবে দুইটা আলাদা পরে দেখবা রান্না করার সময়। আর ভেন্ডিটা কিন্তু গোল গোল করে কাটবা না, যেরকম নর্মাল ভেন্ডি কাটতে হয় ওরকম করে কাটতে হবে না, এরকম করে লম্বা লম্বা করে কাটতে হবে। দেখো আমি কিরকম করে কাটতেছি। আর এটা খাইতে না অনেক মজা লাগে, সত্যি কথা, একবার ট্রাই করে দেখবা, খুবই মজা। কি হয়েছে বলো তো, কি হয়েছে? তুমি বাইরে গিয়ে খেলো না বাবা, বাইরে রৌদ্র তো। এদিকে আসো, বাইরে গরম তো বাবা। এদিকে আসো, বাইরে গরম, ভিতরে আসো। কাম ইনসাইড, কাম বেটা, কাম। গরম না বাইরে? আসো বাবা, ভিতরে আসো। এই দেখো আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, আর এগুলো অলরেডি ওয়াশ করে রাখছিলাম। আর আলুগুলা ওয়াশ করতে হবে। একটা আলু দিছি, আর একটা এখন দিব না, অনেক বেশি হয়ে যাবে। ইয়া টেল মি হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ এটা সবজি, এটা সবজি, ভেজিটেবল। তুমি খাবে? দেখো খাবে না বলে, নোংরা বলে। কাকা ওকে চলো। এখানে দেখো আমি আলুগুলো ওয়াশ করে নিছি, আর পেঁয়াজ দিয়ে সম্বাস দিব। আমার মেজো বোনে শুধু কালি জিরাতে সম্বাস দেয়। তো অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ কিন্তু যারা মুসলিম আছে তারা কিন্তু পেঁয়াজটা অনেক বেশি পছন্দ করে। যার জন্য পেঁয়াজ আর কালি জিরা দুইটা দিয়ে আমি আজকে সম্বাস দিব, মানে বাগার দিব। আর এটা কিন্তু খাইতে অনেক টেস্টি হয়। দেখো কেমন করে কাটছি, দেখতে পাচ্ছ? ঠিক এমনি করে কেটে নিবা। আর দেখো তেল দেখছো, এখানে প্রায় আধা কেজির মতো তেল আছে। এত তেলে দিবা না, এই তেলটা অ্যাকচুয়ালি আমি কমাবো। এটাতে আমি ফ্রাই করছিলাম সকালে স্মাইলি, এই জন্য এত তেল এখানে। খাবারে অনেক অনেক কম তেল দেই, এটা তো জাস্ট মজা করে দেখালাম। তোমরা আবার ভাইবো না এত তেল দিয়ে রান্না করতে হয় কিনা। আমি তেল খাইতে পছন্দ করি না বেশি একটা, একদম কম তেল দিয়ে রান্না করি। অনেকগুলা কাঁচামরিচ নিয়ে নিলাম। এটাতে শুধু হলদি পাউডার আর কাঁচামরিচ, মশলাতে আর কিচ্ছু না। সবার আগে আলুটা দিতে হবে। আলুটা যখন অর্ধেক ফ্রাই হয়ে যাবে, প্রায় 80%, তখন ভেন্ডিটা দিতে হবে। 80% অথবা 70% ফ্রাই হওয়ার পরে। আর দুইটা একসাথে দিলে কিন্তু আলু কাঁচা থাকবে, ভেন্ডি হয়ে যাবে, দুইটা ভর্তা হয়ে যাবে একসাথে দিলে। দুইটা একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে? এই দেখো আলুটা প্রায় হয়ে গেছে, ঠিক আছে? এখন দিয়ে দিব আমার কাটা হওয়া ভেন্ডি। এটাতে যদি আমার শাশুড়ি মা বানাইতো তাহলে এতগুলা তেল দিত, বাট আমি তেল খেতে অনেক অনেক কম পছন্দ করি। তেলের খাবার আমার পছন্দ না। এই দেখো হয়ে গেছে, দেখছো কত তেল কম দিয়ে বানাইছি। একটু তেল কম দিয়ে বানাইলে সময় লাগে হইতে, বুঝছো? দেখো আর অল্প বানাইছি আমি, অল্প, বেশি বানাই নাই। বেশি ভেন্ডি ছিল না তো এই জন্য। এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ? ডেলিশিয়াস ভেন্ডি ভাজি আমার তো একদম ফেভারিট হয়ে গেছে। যখন তোমরা বানাই খাইবা তোমাদের একদম ফেভারিট হয়ে যাবে। অনেক টেস্টি, অনেক ডেলিশিয়াস। আমি একটু খাই, কি বলো? অনেক অনেক মজা হয়েছে কিন্তু। অনেক কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবা। টাটা, বাই বাই।